যদি বড় গাড়ি বললেন, ম্যাক্সিমাম কিন্তু বড় গাড়ি আনাটা এখন ডেট ফিল গাড়ি কিন্তু ম্যাক্সিমাম পাই ডেট ফিল। এই আলামিন কোন, ওই আল মুবারক কোন, গ্রিন লাইন কোন, হানিফ কোন, কোন গাড়ির কিন্তু কাগজ ঠিক নাই। যদি আমরা কাগজ ধরি সব, একটা গাড়ি চলতে পারবে না এই রোডে। তো আমরা হয়তো তার ড্রাইভিং লাইসেন্স আছে নাই, হয়তো তার ডি নাই, মামলা দিই আমরা প্রতিনিয়ত, আমরা কিন্তু মামলা দিচ্ছি। আর এই হানিফ মানে মামলা দিয়ে সেনাবাহিনী মানে অফিসারে পরে নাজেহাল করে আসছিল এখানে আমার সামনে, পরে আমরা তো ই করেছি এনে মোটামুটি এটা রিমুভ করছি আমরা, মানে নাজেহাল করে ফেলায়। যদি আপনারা সচেতন না হন, আমরা একা পুলিশ এটা কখনোই সম্ভব না। আমরা জনগণরা আমরা যদি একসাথে কাজ করি, এই মহাসড়ক অবশ্যই নিরাপদ থাকবে, সবাই সুস্থ মতো বাড়ি যেতে পারবে, নিরাপদ থাকবে, এতটা অ্যাক্সিডেন্টও হবে না। এই যে আপনাদের মালিক সমিতির লোকজন আছে, তারা যদি আপনারা বলেন, আপনার ড্রাইভারদের নিয়ে প্রশিক্ষণ দেন, ই দেন, আমরা কিন্তু ড্রাইভার নিয়ে কথা বলি। যখন বৃষ্টি হয় তখন গাড়িতে স্লো চালায়, তখনই হয়ে যায় মানে ওভারটেকটা না করে। কার যদি অ্যাক্সিডেন্ট হয়, যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এ পর্যন্ত সব ওভারটেক অ্যাক্সিডেন্ট হয়েছে। কার কে কাকে আগে যাবে। এই যে গত সপ্তাহে আমার দুটো লোক মারা গেল, কেতে মারা গেল? ওই স্বামী এন্টারপ্রাইজ আর ওইলা আপনার এই গাড়ি, এটা গাড়িটা রিয়েল কোচ। তারা কি করছে, এক গাড়ি আরেক গাড়ি মানে ওভারটেক করে যাচ্ছে এই ঝুম বৃষ্টির মধ্যে গাড়ি বা চালায়। মানে এটা কি পুলিশের দোষ বলেন আপনারা? এটা তো ড্রাইভার দিয়ে দোষ, এটা ওদের কমন সেন্সের দোষ। তারা হয়তো গাড়িটা স্লোলি চালায়, এক ড্রাইভার তার ড্রাইভার কতগুলো যাত্রী থাকে সেখানে, আল্লাহ রহমতে সেখানে কোনো যাত্রী মানে নাই, শুধু গুরুতর আহত হয়েছে আর হেল্পার মারিয়েছে রিয়েল কোচের ড্রাইভারে। কিন্তু আমরা যখন রোডে চলি তখন আমরা নিরাপদে গাড়িগুলো চালাই। আপনার সিএনজি কিন্তু একেবারে নিষিদ্ধ, তবু আমার সিএনজি না আসে। আমরা বারবার বলি, এই যে নতুন ব্রিজের কথা বলেন, যেমন বললেন নতুন ব্রিজে আমি কিন্তু প্রতিদিন সব দোকানপাট তুলেছি। আমাদের এই অফিসাররা সকালে বিকালে দুপুরে সারাক্ষণ দোকানগুলো উচ্ছেদ করে ফিরে আসে, যে আসে আবার দোকান নিয়ে যায় বসে পড়ে। এই অবস্থা সবাই করে, মানে আমাদের সাথে চোর পুলিশ খেলেন আপনারা। এই যাই সকালে বুঝাইতে আপনার মানে সিএনজি গুলা মানে ওইদিকে রাখেন, মানে হবিগঞ্জ ওইদিকে রাখেন, সব মুখে এসে পড়ে থাকবে। আমি এসে বলবো আবার ঢুকবো, তাহলে এটা আমাদের দোষ? এটা আপনাদের দোষ। আপনার নিজেরা সচেতন হন, তাহলে এরকম কোথাও হবে না। এটা আমরা নিজেরাই করতে পারবো। তাই বলি আমরা যতদূর সম্ভব ডেট ফিল গাড়ি রাস্তা আমরা না আছে সেটা আমরা মামলাও কিন্তু আমরা দিচ্ছি। তো এরকম 250-এর মতো মামলা হয়েছে, ডেট ফিল গাড়ি মামলা হয়েছে, সিএনজি সিওটি মামলা, সব মামলা দিচ্ছি আমরা। কারণ প্রতিনিয়ত মামলা দিয়ে কিন্তু সমাধান না, নিজেদের সচেতন হতে। মামলা দিলাম, টাকা তো ভাঙ্গাই ফেললো, আবারই করলো, এটা সমাধান না, স্থায়ী সমাধান না। আমাদের মনস্থির করতে হবে, এই হাই রোড শুধু বড় গাড়িগুলা যে বেপরোয়া গতিতে চলে, সেখানে ছোট্ট সিএনজি গাড়ি, অটো গাড়ি, এরা কিন্তু টিকতেই পারে না। এখন 6 লেনের রাস্তার কাজ চলতেছে এখানে, আপনারা বললে পুরা রাস্তা কাদা থাকেই থাকে, গাড়ি থাকে, কাজ করে। পুরা মাধবপুর থেকে একেবারে সিলেট পর্যন্ত পুরো রাস্তা কিন্তু কাজ, রাস্তা একদম ছোট হয়ে গেছে। এই আমার নতুন ব্রিজের রাস্তা কিন্তু একেবারে ছোট, চতুর্দিকে কিন্তু বেড়া দিয়ে দিছি, ওরা পাইলিং করতেছি। তাহলে এই জায়গায় তো জ্যাম বাসবে, যদি আপনারা ই করেন ওভারটেক করে যান, তাহলে তো হবেই, হবে না? এরকম নিজেদের মধ্যে করে রাখতে হবে। সব সিএনজি ভিতরে ঢুকায় রাখেন, আপনারা যাবেন ঠিক আছে, আপনার এই দিকটা থেকে আপনার ইয়াতে যান শায়েস্তাগঞ্জ, ওই যদি আপনার চুনারো ঘাট যান, তো মুখটা আমাদের যদি না রাখেন তার মধ্যে একদম নিরাপদ থাকে, কোনো গাড়ি সেখানে কোনো জ্যাম হয় না, কিছুই হয় না। আমার পুলিশ তো সারাক্ষণ থাকে ওইখানে, আইসা বললে আবার ঢুকে পড়ে। সেটাই এখন আমরা যদি সচেতন হই, নিরাপদ থাকি। আমাদের স্যার আসছেন, কথা বলবেন, স্যার কিন্তু অত্যাধিক পরিশ্রমী, স্যারের নির্দেশনা আমরা মেনেই চলি। আর আপনারা নিজেরা সচেতন হন। আমরা আপনাদের সর্বাত্মক চেষ্টা করব আসন্ন ঈদে, কুরবানির ঈদে, যে ঈদ হচ্ছে, মানুষ বাড়ি যাচ্ছে, গরু নিয়ে ট্রাক যাচ্ছে, যাতে কোনো চাঁদাবাজি না হয়। কোথাও যদি চাঁদাবাজি হয় তাৎক্ষণিক আমাকে বলবেন, আমরা যাবো সেটাই। যদি আমার পুলিশও করে থাকে সেটা আমরা বিচার করব, তাৎক্ষণিক বিচার করবো। যদি করে থাকে, যদি আপনাকে নলেজ থাকে আমাদেরকে বলবেন। আর যারা নিরাপদে গরু নিয়ে যেতে পারে, কোনো ই না করে, সেটা আমরা অবশ্যই দেখবেন। আর যাতে অন্য কেউ চাঁদাবাজি করে সেটা আমাদের বলবেন, পুলিশ করলে আমাদের বলবেন, যাতে নির্বিঘ্নে ওরা যেতে পারে। আর মানুষ যাতে নির্বিঘ্নে পথ চলতে পারে, তার নিরাপদে তার গন্তব্য যেতে পারে, সেইটা আমাদের জন্য শুভকামনা থাকবে। আমরা সারাক্ষণ আপনাদের হাই রোডে আছি, থাকবো ইনশাআল্লাহ।